দেখি একদম ধ্যানে মগ্ন হয়ে আমি একবার চিনি এই ধানের করে আমার খেতা ভগত ও মহাদেব মহাত্মানম মহাযোগী মহেশ্বর সর্ব পাপহর ওম মন্ত্রায় নমঃ ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ মামা সর্বাগ্নি তুমি আমার প্রণাম গ্রহণ করো। মামা তুমি মর্তধামের সংবাদ কিছু পাওনি? মর্তধামের সংবাদ? হ্যাঁ, কি হয়েছে সে কি মামা? মর্তধামের সংবাদ তুমি কিছু জানো না? মর্তধামে তোমার ওই শস্য পিতা প্রজাপতি দক্ষরাজ কি করতে চলেছে জানো? ওই প্রজাপতি দক্ষরাজ ওই দক্ষপুরীর মাঝে এক মস্ত বড় যজ্ঞের আয়োজন করেছে। প্রজাপতি দক্ষরাজের ভুল করেছে, তাই সে যজ্ঞ করতে চলেছে। সেই যজ্ঞ তোমাকে পাঠিয়েছে। সেই কথা বলবে না মামা। তোমার ওই শস্য পিতা দক্ষরাজ আমাকে বলেছে যে স্বর্গের সকল দেবতাদেরকে আমন্ত্রণ করতে, সকল মুনি ঋষিদেরকেও আমন্ত্রণ করতে বলেছে, কিন্তু তোমাকে আমন্ত্রণ করতে না করেছে। আমাকে আমন্ত্রিত করতে সে নিষেধ করেছে তো? হ্যাঁ মামা। আমি যদি যজ্ঞস্থলে না যাই তাহলে যজ্ঞ কেমন করে? সেই কথা বলবে না মামা। তোমার ওই শস্য পিতা দক্ষরাজ যে যজ্ঞের আয়োজন করেছে, ওই যজ্ঞের হতা হবে নাকি স্বয়ং আমার প্রভু তুলসী পত্রে কখনো যজ্ঞ সুসম্পন্ন হয় না। যজ্ঞ সম্পন্ন করতে হলে বেলপত্রের প্রয়োজন। বেলপত্র অধিকারে আমি নিবেশ করি। আমি তো চাইছিলাম আমার প্রভু নাকি তুলসী পত্র দিয়ে ওই দক্ষরাজের যজ্ঞ সম্পূর্ণ করে তোমাকে করবে বড় অপমান। আমাকে অপমান করবে? শুধু তাই নয় বাবা, তোমাকে অপমান করার জন্য ওই প্রজাপতি দক্ষরাজ ওই যজ্ঞের নাম দিয়েছে শিবহী। আমাকে অপমানিত করবার জন্য যে তুলসী পত্রের যজ্ঞ সম্পন্ন করতে তবে সত্যই যদি দেবশ্রী না, সত্যই যদি প্রজাপতি দক্ষরাজ তুলসী পত্রের যজ্ঞ করে মামা, তোমার ওই শস্য পিতা দক্ষরাজ তোমাকে অপমান করার জন্য যজ্ঞের আয়োজন করেছে, এই সংবাদটা কি মামি জানে? সত্যি? হ্যাঁ। তোমাকে নিয়ে আমার চিন্তা। তুমি তোমার আমার কর্মে কথা বলে দাও। আমি তো মর্তধামে স্বর্গগামী তোমার কাছে এসেছি। মামি স্বর্গ আমার এখনো সাক্ষাৎই হয়নি। বলছিলাম মামা, মামিকে যদি কেউ বলে দেয় বা কারো মুখে যদি শুনতে পায় তাহলে তো মামি অবশ্যই যেতে চাইবে পিতৃলয়ে। তবে মামা, মামি যতই পিতৃলয়ে যেতে চান, মামিকে কিন্তু তুমি পিতৃলয়ে যেতে দেবে না। কারণ মামি একবার যদি পিতৃলয়ে যায়, ওই পিতা আর কন্যা এক হবে, অবশেষে হয়তো তোমাকেই অপমান করতে পারবা। কখনোই নয়। ওই প্রজাপতি দক্ষরাজের যজ্ঞস্থলে কখনোই আমি সবকে প্রবেশ করতে দেব না। হ্যাঁ বাবা, তুমি মামিকে ভুল করো কখনো পিতৃলয়ে যেতে দেবে না। কারণ ওরা এক হয়ে যাবে, হয়তো তোমাকে অপমান করবে। ওই জন্য তো আমি মর্তধামে সর্বত্রে তোমার কাছে এনেছি সংবাদটা মামা। বেশ, আর তোমাকে আমি একটা কথা বলে রাখি, এই কথা যেন সতীকর্ণে আবার তুমি তুলে নাও। না 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 মামা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি মামিকে এই কথা বলবোই না। মামা ধ্যানে বসে, তাই মামি আসা নাকি আমি এখান থেকে পালিয়ে তোমাকে বাদ দিয়ে তুলসী পত্রকে নারায়ণকে দিয়ে আমার পিতা যজ্ঞ সম্পন্ন করতে চাই। কি বলে? তাহলে কথা তুমি কোথা থেকে জানতে?
মশাই, আমার পিতা তোমাকে বাদ দিয়ে যজ্ঞ করতে চায় সম্পূর্ণ। সত্যি যদি আমার পিতা যজ্ঞ সম্পূর্ণ করে, আমি তোমার অপমান করা আমি সহ্য করতে পারবো না মশাই। আমার পিতা তোমাকে অপমান করে, আমি কেমন করে সইব? তোমার পিতা আমাকে অপমান করে এত বড় দুঃসাহস সে কখনই পারবে না যজ্ঞ সম্পূর্ণ করতে। একটা কথা মনে রেখো, যজ্ঞের অধিষ্ঠান আমরা, এর মধ্যে ছাড়া যজ্ঞ কখনো সুসম্পন্ন হয় না। যজ্ঞ যদি করতে হয় তাহলে আমাকেই স্মরণ করতে হবে তোমাকে। আমি জানি মশাই, পেট ভর্তি ছাড়া হয় না যজ্ঞ সম্পূর্ণ। সেই জন্য আমার পিতা জেনেছিল তোমাকে অপমান করার জন্য নারায়ণকে যে তুলসী পত্রতে যজ্ঞ সম্পূর্ণ করতে চাই। তুমি বলো না মশাই, আমার পিতা যদি তোমায় অপমান করে ধ্বংস হয়ে যাবে আমার পিতা, আমি সইতে পারবো না মশাই। সতী, এর জন্য তুমি কোনো চিন্তা করো না। সেই যজ্ঞস্থল অবস্থাকে স্বর্গের প্রতিষ্ঠিত বলুন এবং থাকবে স্বয়ং নারায়ণ। আর আমার অন্তরে একান্ত বিশ্বাস নারায়ণ কখনো তুলসী পত্র দিয়ে সে যজ্ঞ সুসম্পন্ন করবে না। মশাই, তাই তোমার কাছে আমি কেন এসেছি জানো? কেন? তুমি আমায় একবার অনুমতি দাও, আমি তাই পিতৃ নয়। অসম্ভব, তখন আমি তোমাকে পিতৃ দেব অনুমতি দিতে পারি না। মশাই, আমার বলি তোমায় আমি, তুমি আমায় একবার অনুমতি দাও, আমি তাই পিতৃ নয়। সতী, তুমি বুঝতে পারছো না কেন আমার কথা? তুমি কি মনে করছো সেদিনের কথা? যেদিন তোমার হস্তে আমার বলছে পড়িয়ে তুমি পরিত্রে বরণ করেছিলে, তোমার কাছে তোমাকে নয় আমার অপমান করছো, সেই তুমি অপমানের কথা ভুলে যাইনি মশাই, ভুলে যাইনি, তবু তোমার অপমান কি আমি সইতে পারবো না মশাই। তুমি আমায় একবার অনুমতি দাও, আমি তাই পিতৃ নয়। অসম্ভব, কখনোই আমি তোমাকে যজ্ঞস্থলে যাওয়ার অনুমতি দেব না। তুমি আমায় অনুমতি দিবি না, আমায় অনুমতি আমি যাই পিতৃ নয়। আমি তোমাকে যেতে দেব না, তোমার পিতৃ নয়। যাও তুমি আমার পিতৃ মশাই, কেমন করে বলবো মশাই? পিতা আমার অকালে মৃত্যুকে বরণ করবে, আমার পিতা তোমায় অপমান করবে, আমি সইতে পারবো না মশাই। তুমি আমার একটিবার অনুমতি দাও। তোমার পিতার অন্তরে অহংকার জিতেছে, অহংকারী চুটিমের পতনের নাম, তাই সত্যিকার অহংকার সে মেতেছে। সত্যি যদি আমার জীবনের সতর্ক করতে যায়, কিন্তু তার অনিবার্য দেখো কেউ রক্ষা করতে পারে। তুমি না আমার অনুমতি, আমি তোমার অনুমতি নাও। দেবী না আমার অনুমতি। এখন আমার শক্তি আছে, আমি দশভুজা দুর্গরণ ধারণ করে আমি দশভুজা ভগবান সাজাবো আমার সেই ওই চতুর্থ ভগবান সেই
আবারও বলি মশাই, তুমি আমার একটিবার অনুমতি দাও, আমি চাই বৃষ্টি হয়। আমার কথা বুঝবার চেষ্টা করো সখী, তুমি যেতে চেও না বিনা ওই যজ্ঞস্থলে। তুমি যদি যজ্ঞস্থলে যাও, এই অহংকার, এই দাম্ভিক বিরোধীরা সে শুধু তোমাকে নয় আমাকে অপমান করে। হয়তো সে অপমানের চলা সইতে না পারে, অঘটন ঘটনা তুমি জানো আমি তোমাকে যেতে দেবো না। দেবে না আমার অনুমতি, দেবে না আমার অনুমতি। আবারও বলি তোমায়, তুমি আমায় একটিবার অনুমতি দাও, আমি চাই বৃষ্টি হয়। এত নিষেধ করো তুমি দিতে চাইছো কত সেই যজ্ঞস্থলে। বেশ, আমি তোমায় বাধা দেব না। যাও সখী, যজ্ঞস্থলে যাওয়ার জন্য আমি তোমার অনুমতি দিলাম। করেছি বৃষ্টি হয়, যাওয়ার আগে তুমি আমার প্রণাম দাও, আশীর্বাদ করো মশাই, আমি যেন যোগ্য স্থল থেকে আবার তোমার কাছে ফিরে আসতে পারি। আমি পৃথিবীতে গিয়ে বেশি বিলম্ব করবো না মশাই, পৃথিবীতে গিয়ে পিতাকে বুঝিয়ে অতি শীঘ্রই আমি তোমার কাছে ফিরে আসবো।